আজকে একটা ফেসবুক মিটআপ নামক একটি প্রোগ্রাম হয়েছে। সেই প্রোগ্রামে প্রকাশ্যে অশ্লীলতার একদম ঊর্ধ্বে চলে যায় এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ার জামানায় ব্যবহারকারীর সাথে সাথে সমান তালে বেড়ে চলেছে কন্টেন্ট প্রস্তুতকারক অর্থাৎ তথাকথিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সংখ্যাও। আর সেই সমস্ত ইনফ্লুয়েন্সারদের একই ছাতার তলায় নিয়ে আসতে বর্তমানে প্রায়ই ফেসবুক মিটআপ নামক একটি অনুষ্ঠানের রমরমা বৃদ্ধি পেয়েছে। এবার চর্চার কেন্দ্রবিন্দু সেই ফেসবুক মিটআপ অনুষ্ঠানই। রবিবার 27 জুলাই 2025 কাটোয়া শহরের একটি বেসরকারি মিলনস্থলে অনুষ্ঠিত হয় তথাকথিত ফেসবুক মিটআপ নামক একটি অনুষ্ঠান, যা ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক ও ক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও এবং ছবির ভিত্তিতে উঠে এসেছে এই অনুষ্ঠান জনসমক্ষে কুরুচিকর ভাষা, অশ্লীল গান, অঙ্গভঙ্গি অভিযোগ। বিশেষ করে শিশু ও কিশোরদের উপস্থিতিতে এমন আচরণ ঘিরে উদ্বেগ বাড়ছে শহর জুড়ে। স্থানীয় সমাজসেবী সংস্থা আরম্ভ এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে এবং কাটোয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, কাটোয়া শহরে আজকে একটা ফেসবুক মিটআপ নামক একটি প্রোগ্রাম হয়েছে। সেই প্রোগ্রামে প্রকাশ্যে অশ্লীলতার একদম ঊর্ধ্বে চলে যায় এবং আমাদের অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের সামনে খুব কুরুচিকর মন্তব্য এবং গান বাজনা ওখানে করা হয়, যেটা আমাদের মনে হয় সেটা সমাজের পক্ষে অত্যন্ত অবক্ষয়ের লক্ষণ এবং যে অপ্রাপ্তবয়স্ক কিশোর কিশোরীরা ছিলেন তাদের মেন্টাল গ্রোথে প্রচণ্ড হ্যাম্পার হবে। তো সেই কারণের জন্য সমাজ যাতে আমাদের ঠিক থাকে এবং এই ধরনের প্রোগ্রাম যাতে আগামী দিনে কাটোয়াতে হোক সেটা আমরা কিন্তু বন্ধ করতে চাই না, কিন্তু যেটা হোক, যেটা প্রোগ্রামটা যেটাই হবে সেই প্রোগ্রামটা যেন সুরুচিকর হয়, সেটা যেন মানুষের সামনে একটা গ্রহণযোগ্যতা থাকে এবং মানুষ যেন শিক্ষণীয় কিছু শিখতে পারে সেই অনুষ্ঠান থেকে। এমন ধরনের অনুষ্ঠান কাটোয়াতে যাতে না হয় সেটার জন্যই আমরা মাননীয় আইসি সাহেবের সাথে কথা বলে আমরা দরখাস্ত জমা দিলাম। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, শহরের সামাজিক পরিবেশ রক্ষার্থে প্রশাসনকে আরও সক্রিয় হওয়া দরকার। আমাদের সন্তানদের সামনে এমন কুরুচিকর দৃশ্য মেনে নেওয়া যায় না। এদিকে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই অনুষ্ঠান সংক্রান্ত নানান ভিডিও ছড়িয়ে পড়েছে, যা কাটোয়ার ভাবমূর্তিকে আঘাত করতে পারে বলেই অনেকেই দাবি করছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে আরম্ভ সংগঠন কাটোয়ার প্রশাসনের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে দোষীদের চিহ্নিত করে কড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত বিশেষ কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে নাগরিকদের নিরাপত্তা এবং সামাজিক মূল্যবোধ রক্ষার্থে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা জরুরি বলেই মনে করছেন সচেতন মহল।